আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই গ্রন্থটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছিলেন। তার মধ্যে তিনি বলেছিলেন যে ওয়ান্নাহুল মাবউসু ইলা আম্মাতিল জিন্নি ওয়া কাফাতিল ওয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সমস্ত জিন এবং সমস্ত মানুষের কাছে প্রেরিত হয়েছেন এবং তিনি প্রেরিত হয়েছেন হক নিয়ে, হেদায়েত নিয়ে, নূর এবং আলো, এবং সেখানে তিনি আলোক ছটা নিয়ে তিনি প্রেরিত হয়েছেন। অর্থাৎ সব রকমের দিনই যত আলোর প্রয়োজন হয়, যিনি হেদায়েতের যত আলো প্রয়োজন হয়, সব কিছু নিয়ে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছিলেন জিন এবং মানুষ সবার কাছে। আমরা সেখানে কিছু বৈশিষ্ট্য আলোচনা করছিলাম। গত কয়েকটি পর্বে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 22টি মৌলিক বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা বাকি কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করব। তার মধ্যে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে যে সমস্ত বৈশিষ্ট্য দিয়েছেন, তার একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদের থেকে আমাদের নবীর উপর ঈমান আনার এবং তাকে সাহায্য করার জন্য অঙ্গীকার নিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। স্মরণ করুন, যখন সমস্ত নবী রাসূলদের থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদেরকে কিতাব দিচ্ছি এবং হিকমত দিচ্ছি, তারপর যদি তোমাদের কাছে আমার কোন রাসূল আসে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, যিনি তোমাদের কাছে যা দেওয়া হয়েছে সেটাকে সত্যায়ন করেন, তোমরা তার উপর অবশ্যই ঈমান আনবে এবং তাকে সাহায্য সহযোগিতা করবে। তারা সবাই কিন্তু এক বাক্যে বলেছিল, তারা স্বীকার করছে কিনা জিজ্ঞাসা, তোমরা স্বীকার করছো কিনা, তারা তখন, এবং তোমরা কি আমাকে অঙ্গীকার দিচ্ছ? সবাই বলছে ক্বালু আকরারনা, তারা সবাই বলেছে যে আমরা স্বীকার করছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের সাথে সাক্ষী রইলাম। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে বলেন যে এই আয়াতের যে উদ্দেশ্য হচ্ছে এই আয়াত দ্বারা, সেটা হচ্ছে যত কিছুই তোমাদেরকে দেই না কেন, যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যায়, তাহলে তোমাদের নবুয়তের কর্মকাণ্ড শেষ হয়ে যাবে, তোমাদের অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য তিনি সর্বশেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলেতেন যে যদি মুসা জীবিত থাকতো, আমার অনুসরণ ছাড়া তার গত্যন্তর ছিল না। শুধু মুসা আলাইহিস সালাম নয়, তিনি যেহেতু উল আযম মিনার রাসূল, এই জন্য তার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ যে কোনো নবী যখনই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পেত, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য সহযোগিতা করতে তিনি বাধ্য হতেন। তেমনিভাবে ঈসা আলাইহিস সালাম যখন আবার আসবেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেকই চলবেন, নতুন কোনো শরীয়ত তিনি নিয়ে আসবেন না। তাহলে এইটা একটি বিরাট বৈশিষ্ট্য যে নবীদের থেকে পর্যন্ত আমাদের নবীর জন্য অঙ্গীকার নেওয়া হয়েছে, তাকে সাহায্য সহযোগিতা করবে এবং তার তার আনুগত্য করবে এবং তার অনুকরণ করে যাবে। 24তম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম গুণ, এগুলোকে আহলে কিতাবের মধ্যে উল্লেখ আছে এবং তারা সেগুলো জানতো বলে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন এই জন্য, আল্লাযীনা ইত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, যারা ওই সমস্ত লোকদের কথা আল্লাহ তাআলা প্রশংসা করছেন, আহলে কিতাবদের ওই সমস্ত লোকদেরকে, যারা তাদের কিতাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন তাওরাত এবং ইনজিলে, তাদের কিতাব তাওরাত এবং ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বৈশিষ্ট্য তাদের কিতাবে দেখতে পায়। অনুরূপভাবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে বলেছেন যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। 25তম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন এমন একজন ব্যক্তিত্ব, যিনি লেখাপড়া জানতেন না, অথচ যা তাবৎ দুনিয়ার লেখাপড়া জানা লোকেরা তার অনুকরণ করে চলে এবং তার কাছে যে কিতাব এসেছে তার ব্যাখ্যা করে শিক্ষিত লোকেরা, তার অর্থ করে শিক্ষিত লোকেরা। শিক্ষিত নয়, তারা পড়তে পারে না, কিন্তু যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব পড়ে, তারা প্রত্যেকেই শিক্ষিত লোকেরা এই লোকটি অনুসরণ করে। বোঝা গেল যে তিনি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য ছিল যে তিনি হচ্ছেন নবিয়ুল উম্মি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য ঘোষণা করেছেন, আল্লাযীনা ইত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা অনুসরণ করে উম্মি নবী অর্থ যিনি কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেননি, বরং আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না
তা সেটা আপনাকে আল্লাহ তাআলা জানিয়েছেন, এটা আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন। কোরআন কারীম আল্লাহ তাআলা আরও বলেছেন, ওমা কুনতা তাতলু মিন কাবলিহি মিন কিতাবিন ওয়া লা তাখুতু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। আপনি এর আগে কখনো কিতাব লিখতে পারতেন না, আপনি কিতাব পড়তে পারতেন না, কখনো আপনি কোনো হাতে লেখা লিখতে পারতেন না। যে এই যদি লিখতে পারতেন বা পড়তে পারতেন, তারা সন্দেহ করতে পারতো বাতিলপন্থীরা যে আপনি কোথাও থেকে পড়ে নিয়েছেন বা লিখে নিয়েছেন, কিন্তু আপনি তো পড়তে লিখতে জানেন না। সুতরাং এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য যে তিনি উম্মি হওয়া, যে তার উম্মি হওয়ার পরেও তার কাছে যে কিতাব এসেছে সেটা প্রজ্ঞাময় এবং যে হিকমত এসেছে তার কোনো তুলনা হয় না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এই উম্মি নবী হওয়া এটা তার একটি বৈশিষ্ট্য। অন্য কারোর জন্য উম্মি থাকা কিন্তু বৈশিষ্ট্য নয়, কারণ তার জন্য নবুয়তের কোনো ব্যবস্থা করা নেই। জন্য কেউ যেন আবার এটা মনে না করে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন আমরাও পড়ালেখা করব না, এটা নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন বিশেষ কারণে, তা হচ্ছে তার নবুয়ত এবং রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা তাকে এই বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। 26তম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সমস্ত কিছুর সমস্ত ভাণ্ডারের চাবি দিয়ে দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেননি। যেগুলো গ্রহণ করেছেন, যেগুলোর কথা উম্মতকে তিনি দিয়েছেন, উম্মতরা তিনি রাসূল বলেছেন যে উম্মতরা সেগুলি বের করবে। ইমাম মুসলিম বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু বিজাওয়ামিল কালিম, আমাকে স্বল্প বাক্য অথচ ব্যাপক অর্থবোধক শব্দ দিয়ে প্রেরণ করা হয়েছে। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈশিষ্ট্য, যার একটি কথা অনেক অর্থ বহন করে, যার একটি কথার ভিতর ব্যাখ্যা করতে গেলে সারাদিন শেষ করা যায় না, এরকম বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদান করা হয়েছে। ও নুসরাতু বির রাবে, আমাকে ভীতি দিয়ে সাহায্য করা হয়েছে, তার ভয় কাফেরদের মধ্যে কার্যকর থাকে। আবার তিনি বলেছেন, ওবাইনা আনা নাইমুন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন অবস্থা দেখলাম উতিতু বিমাফাতি খাজাইনিল আরদি ফাওয়াদিআত ফিয়াদি, যে জমিনের যত ভাণ্ডার আছে, যত গুরুত্বপূর্ণ যত খনিজ জিনিস আছে, সবগুলোর ভাণ্ডার আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে, সবগুলোর চাবিকাঠি। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, ফাদাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতুম তানতাথিলুনহা, রসুল চলে গেছেন আর তোমরা সেগুলো বের করে নিচ্ছ। অর্থাৎ রসুল আসলাম নিজে সেগুলি বের করেন নাই, তিনি চলে গেছেন দিয়ে দেওয়ার পরে, উম্মতের প্রত্যেকে সেগুলি বের করেছে। আজ পৃথিবীতে যেখানে 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 যত খনিজ সম্পদ বের হচ্ছে, সবই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, এবং তার এই খনিজ সম্পদের তিনি সবগুলোর মালিক। এই জন্য আমরা সেগুলি বের করে এখন সেই ভাণ্ডার থেকে আমরা খরচ করছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটি বিরাট বৈশিষ্ট্য। 27 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুই কিবলার ইমাম বানিয়েছেন, অর্থাৎ তিনি কাবারও ইমাম, তেমনিও বাইতুল মাকদিসের ইমাম। তিনি কাবার দিকে ফিরেও সালাত আদায় করেছেন, বাইতুল মাকদিসের দিকে ফিরেও সালাত আদায় করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বাকারাতে সেটা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। যারা জানে না, বেকুব, তারা বলবে যে একবার কাবার দিকে একবার বাইতুল মাকদিস দিকে তিনি কেন ফিরলেন? আল্লাহ তাআলা সেটা হিকমত বর্ণনা করেছেন যে আল্লাহর জন্যই পূর্ব এবং প্রাচ্য, আল্লাহ যখন যেটা প্রয়োজন মনে করে, ঈমান কার আছে কি না তা ঠিক রাখার জন্য, তিনি পরীক্ষা করার জন্য সেটা করেছেন। আর সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই কিবলার ইমাম বানিয়ে দিয়েছেন, এটা একটি তার বৈশিষ্ট্য। 28তম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা মক্কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হালাল ঘোষণা করেছেন 1 ঘন্টার জন্য, দিনের একটি প্রহরের জন্য। এরপরে আর সেটা কোনোদিন হালাল হবে না, কিয়ামত পর্যন্ত মক্কা হারাম এবং সম্মানিত নগরী থাকবে, সেখানে কেউ কাউকে আক্রমণ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। 29তম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা দাজ্জালকে তার দুই দেশে প্রবেশ করতে বাধা দিবেন, প্রবেশকে দিবেন না, অর্থাৎ মক্কা এবং মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এটি তার একটি বিশেষ বৈশিষ্ট্য। আরেকটি 30 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা মদিনাকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনাতে কোনো মহামারী প্রবেশ করবে না, মদিনাতে মহামারী প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল, মদিনার চারপাশে ফেরেশতা লাগানো হয়েছে সেখানে যাতে করে কোনো মহামারী প্রবেশ না করে এবং সেখানে উদরাময় রোগ প্রবেশ না করে, অনুরূপভাবে দাজ্জাল সেখানে প্রবেশ না করে, সেই জন্য আল্লাহ তাআলা সেখানে ফেরেশতা দিয়ে পাহারার ব্যবস্থা করেছেন। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। 31তম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তার মসজিদে সালাত আদায়কে, মদিনার মসজিদে সালাত আদায়কে বহুগুণ বর্ধিত সওয়াবের ব্যবস্থাপনা করে দিয়েছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতুন ফি মসজিদি হাযা বিআলফি সালাতিন মিম্মা সাওয়া ইলাল মসজিদিল হারাম, যে আমার এই মসজিদে সালাত আদায় করলে 1000
1000 সালাতের সওয়াব পাওয়া যায়, এক সালাতে 1000 সালাত। অন্য কোনো নবীর মসজিদে সেই সুযোগ রাখা হয়নি। একমাত্র মসজিদে হারাম যেহেতু, সেটা সমস্ত নবী রাসূলদের কিবলা, সেখানে বলা হয়েছে মিয়াতে আলফ, অর্থাৎ 1,00,000 সালাতের সওয়াব, 1,00,000 সালাতের সওয়াব। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তার মসজিদের জন্য অতিরিক্ত শ্রেষ্ঠত্ব, তার মসজিদের সালাত আদায়ের অতিরিক্ত শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে 32 নম্বর বৈশিষ্ট্য, তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ রয়েছে, জান্নাতের একটি বাগান রয়েছে, যা অন্য কোনো নবী রাসূলদের জন্য নির্ধারিত নেই এবং কেউ বলতে তাদের কোনো মসজিদে সেরকম ব্যবস্থাপনা নেই। রাসূল ঘোষণা করেছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং মিম্বারের মাঝখানে অংশটুকু জান্নাতের একটি টুকরা। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ব্যতীত আর কোনো কবরকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে রেখে দেননি। মানে বলতে পারবে না কেউ সুস্পষ্টভাবে এটা অমুক নবীর কবর, সেটা নেই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন এবং সেখানে শিরক মুক্ত রেখেছেন। আল্লাহ তাআলা তার নবীর দোয়া কবুল করেছেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজ, অর্থাৎ সেখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করেছেন ইসরা দিয়ে, মেরাজ দিয়ে। ইসরা হচ্ছে মদিনা থেকে, মক্কা থেকে বাইতুল মাকদেস সফর করা, এবং মেরাজ হচ্ছে বাইতুল মাকদেস থেকে শুরু করে আকাশে যেখানে আল্লাহ তাআলা নেয়ার কথা সেখানে নিয়ে যাওয়া। এ হচ্ছে দুনিয়াতে কিছু বৈশিষ্ট্য যা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এর বাইরে আখিরাতে যে সমস্ত বৈশিষ্ট্য আছে আমরা সেখানে কিছু আলোচনা করতে চাই। আখিরাতে সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করলে প্রথমে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী লা আউয়ালু মান তানশাক্কুল আরদ, যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আখিরাতের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, যেই জমিন ফেটে বের হবে প্রথম যিনি বের হবেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আউয়ালু মান তানশাক্কুল আরদ আনহুল আরদ, যে যার থেকে জমিন, যে প্রথম যার শরীরকে বের করে দিবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তিনি বললেন ওয়ালা ফাখর, আমি এই জন্য কোনো অহংকার করে বলছি না। এরপর তিনি বললেন ওয়াউতা লিওয়াউল হামদ ওয়ালা ফাখর, এবং আমাকে যে প্রশংসার ঝান্ডা আমার হাতে থাকবে, আমি সেটাও ফখর করে বলছি না। হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রশংসার ঝান্ডা থাকবে। ওয়া আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর, এবং মানুষের সর্দার হব কিয়ামতের দিন, আমি সেটাও অহংকার করে বলছি না। এবং তিনি আরও বলেছেন ওয়ানা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবেন প্রথম তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফখর, এবং এটাও তিনি অহংকার করে বলেননি। তারপর তিনি বলেছেন ইন্নী আতি বাবাল জান্নাহ, আমি জান্নাতের দরজায় আসবো, আখুযু বিহালাকিহা, জান্নাতের যে কড়া ধরে আমি নাড়া দেব, ফায়াকুলুনা মান হাদা, বলবে তারা কে, ফাআকুলু আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, ফায়ুফতাহুনা লি, তখন আমার জন্য দরজা খুলে দেওয়া হবে, ফাআদখুলু, আমি তখন প্রবেশ করব, ফাইজাল জব্বারু মুস্তাকবিলি ফাসজুদ লাহু, আল্লাহ তাআলা তখন আমার সামনে পড়বেন, আমি আল্লাহর জন্য সিজদায় পড়ে যাব। ফায়াকুল ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, ইয়া মুহাম্মদ ওয়া তাকাল্লাম, এবং কথা বলুন, ইউসমা মিনকা, আপনার কথা শোনা হবে। এই যে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বৈশিষ্ট্য তিনি এক হাদিসে বর্ণনা করেছেন। এই হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে এবং হাদিসটি বিশুদ্ধ, যে একটি হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি বৈশিষ্ট্য সেখানে বর্ণনা করে, যে আখিরাতে তার কী কী হবে। সেখানে বলা হয়েছে প্রথম দুনিয়া থেকে মাটি ভেদ করে যিনি উঠবেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি কিয়ামতের মাঠে সবাই সর্দার হবেন, এবং তিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন, জান্নাত দরজায় তিনি প্রথম কড়া নাড়া দিবেন। এই বৈশিষ্ট্যগুলো হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুনির্দিষ্ট থাকবে। হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদে দিয়ে দিবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামে মাহমুদা, রাতের বেলা আপনি তাহাজ্জুদ পাঠ করুন, অতিরিক্ত তাহাজ্জুদ সালাত আদায় করুন অতিরিক্ত আপনার জন্য অতিরিক্ত, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামে মাহমুদা, যে আশা করা যে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে প্রেরণ করবেন। মাকামে মাহমুদ কি, সেটা হচ্ছে যে বুঝার বিষয়, প্রশংসিত স্থান। এই প্রশংসিত স্থান কী, এ নিয়ে বিভিন্ন মতভেদ আছে। সেটা মূল কথা হচ্ছে যে যেখানে থাকলে আল্লাহ তাআলাকে সুপারিশের মর্যাদা দিবেন, যেই জায়গায় গেলে সেই জায়গাটা হচ্ছে মাকামে মাহমুদ। বিস্তারিত লম্বা হাদিসে এসেছে যে সমস্ত মানুষ যখন হাসর মাঠে একত্রিত হবে তখন সবাই চাইবে যে যেন ফয়সালা হয়ে যাক, কারণ ঘর্মাক্ত হতে হতে কারো নাক পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত এই অবস্থায় থাকবে। তখন ফয়সালা চাইবে সবাই, তারা সবার নবী রাসূলদের কাছে যাবেন, কেউ সেই
সেই সময় কেউই আল্লাহর কাছে সুপারিশ করার জন্য রাজি হবেন না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন। সুপারিশ করার জন্য তিনি প্রথমে যাবেন আল্লাহর দরবারে, যেই জায়গাতে গিয়ে তিনি সিজদায় পড়ে যাবেন এবং যেখানে আল্লাহ তাআলা তার অনুমতি দিবেন আপনি সুপারিশ করুন, সেই জায়গাটাই হচ্ছে মাকামে মাহমুদ বা প্রশংসিত স্থান। যেই জায়গার প্রশংসা সবাই করবে, যেই জায়গায় যাওয়ার পরে আল্লাহ তাআলা তিনি প্রশংসা করছেন, আল্লাহ তাআলা প্রশংসা তিনি করবেন, আল্লাহ তাআলা তাকে প্রশংসার সম্মাননা স্বরূপ তাকে অনুমতি দিবেন যে আপনি মাথা উঠান, আপনার মাথা উঠান, আপনার কথা বলুন, আপনার কথা গ্রহণ করা হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আমরা গ্রহণ করব। সেই জায়গাটি হচ্ছে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। কারণ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইয়াফতাহুল্লাহু আলাইহি মিনাল মাহামিদি মা লা উহসিয়াল আন, আল্লাহ তাআলা তখন আল্লাহর এমন কিছু প্রশংসা আমাকে জানিয়ে দিবেন, আমার জন্য উন্মুক্ত করে দিবেন, যা আমি এখন কোনো রকমই ধারণা করতে পারছি না। অর্থাৎ সে সময় এমন কিছু প্রশংসার কথা আল্লাহ তাআলা তাকে জানাবেন, যেই প্রশংসার কারণে আল্লাহ তাআলা সেই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ। এবং মাকামে মাহমুদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি, আর রাসূল আরও বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব দিবে এবং আমার জন্য সেই দোয়া করবে, মাকামে মাহমুদের দোয়া করবে, তার জন্য তার সুপারিশ হালাল হয়ে যাবে। কারণ সেটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ মাকামে মাহমুদের ঈমান থাকতে হবে রাসূলের উপরে, এবং মাকামে মাহমুদের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলা সেখানে তিনি যখন সিজদায় পড়ে যাবেন, প্রশংসা করবেন, তখন আল্লাহ তাআলা তার প্রশংসা করে এবং তাকে তার সে প্রশংসার সম্মাননা স্বরূপ সুপারিশ করার অনুমতি দিবেন। আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু আখিরাতি বৈশিষ্ট্য বা দুনিয়ার জীবন ও পরবর্তী জীবনের বৈশিষ্ট্য কিছু আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।